কোম্পানির এসআর ডিএসআরদের দুর্ভোগ দেখলে কেউ আর কখনো এই চাকরির কথা স্বপ্নেও ভাববে না। এই একটা দোকানের জন্য আমার আজকে এনে আসা লাগলো। ও ভাই, শাকিল স্টোর কি এইটা, তাই না? শাকিল স্টোর তো এটাই। আপনার ওই অর্ডার ছিল এই যে এই 1320 টাকা। 1320 টাকার অর্ডার? কি কোম্পানির মাল? এই যে এটা দেখলি তো বুঝবেন, এই যে এই সকালবেলায় মনে হয় অর্ডার নিয়ে গেল আপনার নিতে। ভাই হাউমা মনসুর কোম্পানি, এটা আমি অর্ডার দিলাম না। মানে কি করছেন ভাই আপনি? অর্ডার না দিলে মাল দিলাম কি করে? আপনার অর্ডার নিয়ে গেছে, ভালো করে দেখেন আজকে ডেলিভারি ডেট। আজকের তারিখ সেটা আমি স্পষ্ট ভাবে দেখতেই পাচ্ছি, কিন্তু আজকে তো আমি কোনো মাল অর্ডার দিইনি। মাল কিরকম দেয়? এই অভ্যাসটা হচ্ছে খারাপ আপনাকে। আপনারা মাল নেবেন না, তাহলে অর্ডার দিচ্ছেন কি জন্য? খামাখা আমার এই ইডি সলিং ভাঙতে ভাঙতে এখানে আসা লাগলো শুধু আপনার দোকানে মাল দেওয়ার জন্য। তাই ভাঙা রাস্তা দিয়ে আমি তো অর্ডারই দেবো, তা মাল নেবো না কেন? আমি কি ফাইজলামি করতে পারছি? ভাই ক্লিয়ার লিখা রয়েছে, আপনি একটু মনে করে দেখেন। দুপুরের দিকে মনে তাহলে অর্ডার নেই। আরে ভাই তিনি বহুত কোম্পানির লোক আসে, কয়জনের কথা মনে রাখবো? আর ওই অ্যাটম দেশে কি জন্য? আমার তো অ্যাটম এক বোম রয়েছে। ভাই ঝামেলা করে না দিন, মাল নিয়ে সরো এই জায়গাতে। আজকে খালি এরকম হচ্ছে কেন? ফিরে যায় নিয়ে। আজকেও 1400 টাকার অর্ডার ব্যাক আসলো। আজকে দোকানটা খুলতেও দেরি হয়ে গেল। কি রে, বিস্কুটের প্যাকেট হ্যাঁ কেন? ভাই বিস্কুট একটা তো ব্যাক আইছে। ব্যাক আইস মানে তুই ঠিক মতন যায় ডেলিভারি দিস নি? ডেলিভারি দিইনি মানে? আমি সব দোকানে তো গেছি ভাই, এই দোকানদার কিছুই নিইনি। এই দেখেন এখানে একটা অ্যাটমের অর্ডার ছিল, সেটা আমি আরেক জায়গায় খাওয়াই দিয়েছি। পৌরসভার সামনে, তাই না? দাঁড়া, আমি রাজুরি এক্ষুনি ফোন দিয়ে ডাকি আনতেছি। আনে কি হয়েছে ভাই, এত জরুরি রাখতেছেন কে? কি কি অর্ডার কাটেছিস? মাল ব্যাক আসলে কেন? কি মাল দেখাইছে? দেখেন নাহিদ মাল দিইনি। কি মাল দিইনি? আমি প্রত্যেকটা দোকানে গেছি, মাল দিইনি মানে? দেখেছেন ভাই কিরকম মিছে কথা করছে? আপনি চলেন প্রত্যেকটা এ দোকানে। তোরা কন্ট্রোল করিস নে, চল সেই দোকানে, প্রমাণ হয়ে যাবে। এই ভাই টার্নিং ঘুরে বাম হাতের এই দোকান। হ্যাঁ হ্যাঁ এইটাই। এ কি এই দোকান? এই দোকান? হ্যাঁ ভাই এইটাই। ও ভাই কি চা দেবো? না ভাই, আমরা চা টা খাতে আসিনি। আপনি মালের অর্ডার দিয়ে মাল নেননি কেন? আরে ভাই বুঝলাম না তো, এই এক মাল নিয়ে খুব যন্ত্রণায় আছি। আচ্ছা ভাই এই অর্ডারটা নিয়ে গেলো কি একটু কম দিন। কিডা আবার নেবে? এই যে রাজু। আরে শালা ধরা পড়ে গেলাম তো। ও তুমি? এ ভাই একে কদিন আমি কি তোমার কাছে অর্ডার দিলাম? না মানে আসলে ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বা আগে তো একটা বই মিছিল, এখন বক্স সিস্টেম করেছে। আর ভাই বক্স প্রতি 20 টাকা করে ছাড় আছে ভাই, এ মাল কি দেবো? না ভাই ও 20-25 টাকা ছাড়ে দিল, নেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই। এই মাল একদম রয়েছে, আগে বেচে শেষ করি। ভাই 10-এর বিস্কুট আর 5-এর কেক আর ডাল ভাত তো পুরো হয়েছে, সব মিলে একটা একটা করে দিয়ে দি। না ভাই ওসব দেওয়া লাগবে না, সবই তো রয়েছে দেখতে পাচ্ছেন না। আর কাস্টমারের অত চাহিদা নেই এখন। তাহলে ভাই ছেলেপিলে কটা লিচু দিয়ে যায়। না ভাই ওই আগে একবার তুমি লিচু দিয়ে গেছো, সব আইটে গেছে, ও তো পাল্টাই দেওয়ার কথা। তোমার ওই ডিএসআর তো নিয়ে গেল না। ভাই ডিসেম্বর আমাদের ক্লোজিং মাস তো, আর এবার মাল আসলে মালের সাথে সব চেঞ্জ করে দিবানে। ভাই তো এখন কি কি লিখবো? তোমারও পাল্টাই দেওয়া লাগবে না, তুমি জানাই না দিন, লোকজন ঢুকতে হইতেছ না। সরো আনতে সরো, তোমার মাল নেবো না। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই তাহলে একটা চা দেন আমার। যে দোকানে যায় সে দোকানদার ভাই মাল নেবে না। মাল নানি যাবা ওখানে, দাও দেখতেছি। বিস্কুট লিখি 2 কার্টুন, আর যেটা চলে না ওই টোস্ট 2 কার্টুন, আর ছেলেপিলে খাবার মানুষ লিখে দিই। না লিখে কি করবো? টার্গেট যেভাবে দিচ্ছে, টার্গেট তোমার যেভাবে পূরণ করতে হবে। ভাই শুনিছেন? এ রাজু, এই পাশে আয়। তোর জন্য এই নিরীহ চামড়াটারে আমি কত বেশি কথা না কলাম আমি। এসব এসআর কে জন্য এসব ডিএসআররা সবসময় একটু বেশি কথাই শোনে। ভাই টার্গেট না পূরণ করতে হলে ডিএসএম স্যার আর আপনিও তো গালাগালি দেন। ভাই টার্গেট পূরণ করার জন্য আমি এই কাজ করেছি। আসলে আপনাকে কোম্পানির একটা সিস্টেম কি জানেন ভাই? এক মাসে টার্গেট দেবে 10,000 টাকা, পরের মাসে দেবে যদি ওটা পূরণ হয়ে যায় 15,000, 15,000 পূরণ হয়ে গেলে 20,000, এইভাবে লাখ লাখ টাকা টার্গেট দিয়েছি দেন। আর এই টার্গেট পূরণ করতে যায় এসআর ডিএসআর কে এরকম অবস্থা হয়েছে। আপনারা তো ভাইবে দেখেন না প্রতিযোগিতার বাজারে টার্গেট কি করে পূরণ করে। ভাই আর এই যন্ত্রণায় তো জর্জরিত হয়ে গেলাম। ভাই একরকম প্রোডাক্ট তো অনেক কোম্পানির আছে, ভাই একরকম বিস্কুট সব কোম্পানির আছে। ভাই একই বিস্কুট সব কোম্পানি দিচ্ছে, একই চকলেট সব কোম্পানি দিচ্ছে, কত কেনবে দোকানদাররা? কোন বেতন তো 6,000-এর উপরে বাড়াচ্ছেন না আপনারা, কিন্তু মাসকে মাস তো আমাকে টার্গেট ঠিকই বাড়ায় যাচ্ছেন। এরকম টার্গেট যদি দেন আমরা কি আর চাকরি করবো? কথা যা বলেছিস ঠিকই বলেছিস, নিয়মে যদি ভালো লাগে চাকরি কর, না লাগলে চাকরি ছাড়ি দে।